কালকের পর থেকে যে বাংলাদেশ, সেখানে ফ্রিডম অফ স্পিচ থাকবে কিনা, সেখানে আমরা যেভাবে দেশটা দেখতে চেয়েছিলাম, জুলাইয়ের এত রক্ত, এত মানুষ এত জীবন দিল, যে বাবা খাটিয়াতে করে তার সন্তানকে কবর শুয়ে দিয়ে আসছে, সেই বাবা তার সন্তানকে পাবে না। যেই মাটা এখনো সেই বিছানার দিকে, ওই বালিশটার দিকে তাকায় থাকে, তার সন্তান এখানে ঘুমাতো, সেই মা এটা দেখবে না। এই যে ভাইটা 2 চোখ ভরে তার মাকে দেখতো, সেই ভাইটা তার মাকে দেখতে পাবে না। যে বোনটা ওই হাতে হয়তো তার ভাইটাকে নিয়ে আদর করতো, তার বোনটার ছোট বোনটাকে নিয়ে আদর করতো, তাকে আর ধরতে পারবে না। এই যে আমাদের অনেক দায়, আমরা যারা বেঁচে আছি এই জুলাই পরবর্তী সময়ে, আপনাদের অনেক দায়, আমাদের প্রত্যেকের অনেক দায়। এদের সাথে আমরা কোনোভাবে বেইমানি করতে পারি না। আমরা এই রক্তের সাথে আমরা যেন কোনোভাবে কোনো ধরনের বেইমানি না করি। এই যে ওসমান হাদির কথা, আমরা শহীদ ওসমান হাদিকে আমরা স্মরণ করব, আমরা ভালোবাসবো, হৃদয়ে ধারণ করবো, এবং তার ওই মতাদর্শটা আমরা বিশ্বাস করবো, বাংলাদেশপন্থী হয়ে উঠবো, আধিপত্যবাদ বিরোধী হয়ে উঠবো। সো আপনি সব কিছু ওভারঅল অ্যানালাইসিসে আপনি একটু আমাকে বলেন যে নতুন বাংলাদেশ আসলে কিরকম দেখতে চান? দেখেন, হাদি ভাইয়ের একটা কথা আসছে, সেখান থেকে আমি বলি, বাংলাদেশের মানুষ আসলে বেশি কিছু চায় না। বাংলাদেশের মানুষ চায় যেন তাদেরকে কেউ, তারা ব্যবসা বাণিজ্য করতে নামলে তাদেরকে কেউ যেন ডিস্টার্ব না করে, তাদের কাছে গিয়ে যেন টাকা না চায়, এই টাইপের জিনিস চায়। এবং বাংলাদেশের মানুষ আরেকটা জিনিস চায়, সেটা হচ্ছে কি তাদের কষ্টটা যেন তারা আরেকজনের সাথে শেয়ার করতে পারে, তারা তাদের মনের কথাটা যেন আরেকজনের সাথে শেয়ার করতে পারে। তাদের মনে একটা কষ্ট আছে, তারা শুধুমাত্র আপনার সেটা সলভ করতে হবে না, কিন্তু আপনি শেয়ার করছেন, তাতেই তার অর্ধেক কষ্ট কমে যাবে। আমাদের ওসমান ভাই সেটা ছিলেন, ওসমান হাদি ভাই। ওসমান হাদি ভাই একজন রিক্সা চালক মামা থেকে শুরু করে, একজন গার্ড মামা থেকে শুরু করে সবাইকে জড়ায় ধরতেন এবং তাদের কথাগুলো শুনতেন, তাদের কষ্টগুলো শুনতেন। আগামীর বাংলাদেশে আমরা এমন কাউকেই দেখতে চাই এবং এমন মানুষজনকেই এমপি পদপ্রার্থী হিসেবে দেখতে চাই, বা এমন মানুষকেই সংসদে দেখতে চাই যারা আসলে রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে উচ্চ স্তর, নিম্ন স্তর, মধ্যস্তর সবার সাথে মিশতে পারবে এবং আমার কথাটা যে আসলেই গিয়ে সংসদে বলতে পারবে, বা আমার কথাটা যে সংসদে পৌঁছাবে, সেই জিনিসটা আমি চাই। এবং এই যে ধরেন আমার একটা চাকরি পেতে হলে আমার হচ্ছে গিয়ে হাত পা ধরতে হয়, বা আমার ধরেন উপরে লবিং লাগে, লিঙ্ক লবিং লাগে, খালা মামা চাচা লাগে, এই জিনিসটা যেন আর না লাগে আমাদের। আমি প্রত্যেকটা কথাতে কিছুটা কিছুটা মানে হাদি ভাইয়ের উদাহরণ দেই, কারণ কি যে বাংলাদেশের মানুষ হাদি ভাইয়ের জানাজার দিন দেখায় দিছে যে তারা কেমন মানুষ চায়, কেমন মানুষ তারা সংসদে দেখতে চায়। দেখেন, হাদি ভাইয়ের জানাজায় কিন্তু লক্ষাধিক মানুষ হয়েছে, 10 লাখের উপরে, 1 মিলিয়ন উপরে। ইয়েস, লক্ষাধিক মানুষ হয়েছে। মানুষ কিন্তু ভালোবেসে গেছে তাকে, এবং সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর পরেও মানে সে যে জেন্টাল আচরণটা করতো, তার গায়ে পানি মারতো, তারপরেও সে বলতো যে হ্যাঁ ভাই আরো পানি মারেন, কোনো সমস্যা নাই, ময়লা পানি মারতো। সে কিন্তু সে জিনিসগুলো একসেপ্ট করে নিছে, বাংলাদেশের মানুষকে যেভাবে মানে সে হচ্ছে কি আপন করে নিছে, এই জিনিসটাই মানুষ চায়, মানুষ বেশি কিছু চায় না। তো আমরা সংসদে মুড়ি বাতাসের রাজনীতি, ভ্যান গাড়িতে র্যালি, হ্যাঁ এক্স্যাক্টলি সেই জিনিসগুলো সে করে আসছে। মানুষ তো এটা চায়, মানুষ নিজে পকেটে এসে টাকা দিয়ে যেত কারণ মানুষ তো মানে সে যেভাবে হচ্ছে গিয়ে আসলে সে ইন্ডিভিজুয়াল মানুষ যতটুকু মানুষের কাছে রিচ করতে পারছে, সে মৃত্যুর পর আমি মনে করি যে আরো মানুষের কাছে সে আরো বেশি মানুষের কাছে রিচ করতে পারছে। কিন্তু আমাদের সবাইকে হাদি ভাইয়ের মতো হতে হবে, হাদি ভাইয়ের মতো রাজনীতি করতে হবে। এই কারণ হচ্ছে গিয়ে এই যে তার যে সে হয়তোবা সেগুলো পূরণ করতে পারে না, তার যে আশা আকাঙ্ক্ষাগুলো ছিল, কিন্তু মানুষ কিন্তু ওই যে বললাম যে জানাজার মাধ্যমে বুঝাই দিছে তারা কেমন মানুষকে সংসদে দেখতে চায়। সো আরো একটা কথা, বাংলাদেশের মানুষ হচ্ছে গিয়ে এখন, আমি সব দলের ক্ষেত্রেই বলবো যে পাওয়ার পলিটিক্স বা মাসেল পাওয়ারের পলিটিক্সটা কিন্তু এখন আর বাংলাদেশে করার মতো অনেক দল আছে, কিন্তু মানুষ এখন সেটা আর পছন্দ করে না। এখন হচ্ছে গিয়ে পিপল পলিটিক্স করতে হবে। পিপল পলিটিক্স যখন করবে যে আমি মানুষের জন্য রাজনীতি করব, আমি ক্ষমতার জন্য রাজনীতি করব না, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে, যেটা হাদি ভাই করছে। হাদি ভাই পিপল পলিটিক্স করছে। ইভেন আমি বলবো ওনার এটা তো আমার কাছে পলিটিক্সই মনে হয় না, সে যেভাবে মানুষকে আপন করে নিছে, আমার মনে হয়েছে যে সে একদম তার সর্বস্ব এই দেশের জন্য হয়তো বা মানে দিয়ে যেত বা দিছে। তো আমাদের আরো একটা কথা বলবো যে যেটা খালেদা জিয়া ম্যাম বলেছিলেন,
ওনাকে খুব সম্মান করি এবং আমি তাকে খুব পছন্দ করি যে আমরা বন্ধু হিসেবে কাউকে যেন হচ্ছে গিয়ে নিজের দেশটাকে এমনভাবে না বিলিয়ে দেই যে হচ্ছে গিয়ে আমার দেশটা দাসে পরিণত হয়ে যায়। সো আমাদের ওইটা মাথায় রেখে হচ্ছে গিয়ে থ্যাংক ইউ, কাজ করতে হবে। বিউটিফুল।